1000 টাকা দিই 45,000 টাকা হয়েছে। মানে 1000 টাকা ডিপোজিট করছি, 1000 টাকা দিয়ে 45,000 টাকা হয়েছে। হওয়ার পরে আমি ওই টাকাটা উইথড্র দিয়েছিলাম, উত্তোলন দেওয়ার পরে আমার প্রায় 35 মিনিট লাগছে টাকা অ্যাকাউন্টে ঢুকতে। তো 35 মিনিট পরে আমি ওই টাকাটা পাওয়ার পরে আমাদের ফ্রেন্ড সার্কেল আরো ছিল, বন্ধু বান্ধব আরো ছিল, যে আমার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, ওরে দিয়েছি 2000 টাকা, আবার ওর ফ্যামিলির ওর ওয়াইফের জন্য 3 পিস নিয়ে দিছি। এরপরে ওরে আবার মানে এগুলা বাড়তি টাকা। আমার কথা হচ্ছে যে আমি তো এমনি হালাল ভাবে ইনকাম আছি, আমি এই টাকা দিয়ে কি করবো? তো এই টাকাগুলো আমি বন্ধু বান্ধব নিয়ে বিরিয়ানি এই যে কাচ্ছি বিরিয়ানি এগুলো খাইছিলাম। খাওয়ার পরে দেখি অনেক টাকা। জি আসসালামু আলাইকুম। আমি মানে একদম গরিব, একদম হতদরিদ্র একজন মানুষ এবং কি একদম নিম্ন ফ্যামিলির একজন লোক, ঠিক আছে? তো আমার আসলে আমি এটা কখনো জানতাম না, কখনো বুঝতাম না, বা এটা কি জিনিস আমি বুঝতাম না। আমি একটা ফেনীতে বর্তমানে একটা কোম্পানিতে জব করতেছি আজকে অনেক দিন ধরে, আজকে 11 বছর, মানে একদিন দুদিন না, 11 বছর ধরে আমি একটা কোম্পানিতে জব করতেছি। মোটামুটি আমার সাংসারিক, আমার মা একজন আছে, বাবা একজন আছে, ওনাদেরকে নিয়ে বা ভাই বোন নিয়ে, ফ্যামিলি নিয়ে আমি অনেক হ্যাপি, অনেক সুখে ছিলাম। তখনই ধরেন বন্যার পরে, ফেনীতে বন্যা হয়েছে, আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন। বন্যার সময় আমাদের কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট, মানে আমাদের খাওয়ার প্রোডাক্ট, তো আমরা খাওয়ার প্রোডাক্ট সেল করি, তো আমাদের খাওয়ার প্রোডাক্ট গুলো অনেকগুলো সেল হয়েছে। শুধু আমাদের কোম্পানিটাই ছিল, আর সব কোম্পানির এই প্রোডাক্ট হয়তো দিতে পারে না, আমরা সবাইকে দিছি, সবাইকে মানে দিছি, এবং কি আমাদের মালগুলো আমরা ত্রাণের গাড়ি করে নিয়ে আসতাম, আমি এখানে দিতাম, ফেনীতে দিতাম। আমি অনেক ভালো ছিলাম। এরপরে বন্যার পরে আমার তো মাসে 7 দিন ছুটি আছে আর কি। ধরেন শুক্রবার ছুটি, বৃহস্পতিবারে যাই, শুক্রবারে চলে আসি আর কি। তো আপনার এমন একদিন আমার একটা ফ্রেন্ড আছে, নাম বলবো না, ও দেখি যে মানে এই ধরেন একটা মানে বেঞ্চের উপরে বসে বসে কি প্লেন নামের একটা ওই যে ক্রাশ গেম, ওটাই খেলতেছে, এভিয়েটর গেম। খেলার পরে আমি যাই জিজ্ঞেস করলাম যে বন্ধু এটা কি, আসলে আমি তো এগুলো বুঝি না। পরে কয় অ্যাকাউন্ট একটা নিবি, আমি রেফার করবো, নিলে এই খুললে অনেক টাকা পাবি। আমি মাত্র 1000 টাকা ডিপোজিট করছি, করার পরে আমি এখন পাইছি এই 20,000 টাকা। তুই তো আরো বেশি পাবি, তুই তো আরো এই নতুন প্লেয়ারদেরকে অনেক টাকা দেয়, তুই একটা অ্যাকাউন্ট দেন। তখন আমি বলছি কি, আমি কি এগুলো আমার দিস না ভাই, আমার এমনিতে আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি, এগুলো আসলে ভালো মানে ভালো না, এগুলো আমার দিস না। কয় দেখ না, একটা অ্যাকাউন্ট খুলে দেখ। তো আমি ওর কথা মতে খুলছিলাম, খোলার পরেও আমার 1000 টাকা ডিপোজিট করে দিছে, কয় 1000 টাকা দিয়ে। তো আমার বিকাশে ছিল প্রায় 45,000 টাকা, এরপরে আমার নগদে ছিল 20,000 টাকা, এরপরে রকেটেও টাকা ছিল। আমরা তো কোম্পানিতে চাকরি করি, আমাদের কাছে অল টাইম থাকে, একেবারে অল টাইম টাকা থাকে। আপনার কাছে যে বিকাশ বা নগদে যে টাকা ছিল, এই টাকা কি আপনার নিজের না কোম্পানির টাকা? ওটা আমার ব্যক্তিগত টাকা ভাই, ওটা আমার নিজের টাকা। মানে আমাদের টাকাগুলো তো আমাদের আপনার ওই যে এই বিকাশের মাধ্যমে আসে, তো বিকাশের মাধ্যমে প্রতি মাসে স্যালারি গুলা বিকাশের মাধ্যমে আসে, নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে স্যালারি ঢুকে আর কি। তার মানে আপনার জমানো টাকা, মানে সব সময়, হ্যাঁ জমানো টাকা বলতে ধরেন আমি তো প্রতি মাসে প্রায় আপনার 45,000 টাকা আমার দিয়ে সহ এন্ড টোটাল সব মিলায় আমার 6 মাসের টার্গেট আছে। টার্গেট সহ টার্গেট পড়লে তারপরে আমার 45,000 টাকার মতো প্রতি মাসে বেতন পাই, বুঝছেন ভাই? জি জি। তো ওই টাকাগুলো আমার কাছে অল টাইম থাকে। আর আমার ফ্যামিলি অত আমার নিয়ে এত চাপ নাই, মানে টাকা পয়সা দিতে হবে বা বাধ্যতামূলক নাই। আর আমি যে বিয়ে করছি, আমার ওয়াইফও অত মানে টাকা পয়সার প্রতি অত নাই, মানে এত খোঁজ খবর নেয় না যে তুমি টাকা কি করো বা কি করো, কি আসে বিষয়, ওগুলো নিয়ে আমার ওয়াইফের অত বেশি মাথা ব্যথা নাই। আমার ওয়াইফ সবসময় কয় যে আমার হাজবেন্ড বেঁচে থাকলে সবকিছু হবে, আমি এত টাকা পয়সা নিয়ে হিসাব, অনেক মহিলা আছে না যে হিসাব নেয় স্বামী থেকে, এই মানে টাকা কি করো কি, আমার ওয়াইফ ওগুলো নিয়ে অত করে না, মানে চিন্তা জানতা নাই, কয় যে আমার খাওয়াইতে পারলে চলছে।
হ্যাঁ টাকা হ্যাঁ ই করবো, আমার তো এত টাকা পয়সা নিয়ে এত ভাবনা চিন্তা করে না। আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু অত টাকা পয়সা নিয়ে অত ই করে না, বুঝছেন ভাই। তো ওই 1,000 টাকা আমার মানে ডিপোজিট করার পরে ভাই আমি তো বুঝি না এটা, বুঝছেন, আমি এটা বুঝি না। তো ও কাজে 2 গুণ, একটা 2 গুণ নিবি, আরেকটা যতক্ষণ উঠুক উঠুক ই করে। তো আমি সত্যি সত্যি ওর কথা মতো 50 টাকা, এক ঘরে 50 টাকা, আরেক ঘরে 50 টাকা, 2 ঘরে 100 টাকা মারছি। মারার পরে আমি একটা মনে 5 গুণে নিছিলাম, আর একটা আপনার অনেক দিছে আপনি, মানে আরেকটা নিচ্ছি, নেওয়ার পরে দেখি যে আমার ওই 1,000 টাকা দিয়ে 45,000 টাকা হয়েছে। মানে 1,000 টাকা ডিপোজিট করছি, 1,000 টাকা দিয়ে 45,000 টাকা হয়েছে। হওয়ার পরে আমি ওই টাকাটা উইথড্র দিয়েছিলাম, উত্তোলন দিয়েছিলাম। উত্তোলন দেওয়ার পরে আমার প্রায় 35 মিনিট লাগছে টাকা অ্যাকাউন্টে ঢুকতে। তো 35 মিনিট পরে আমি ওই টাকাটা পাওয়ার পরে, তো আমাদের ফ্রেন্ড সার্কেল আরো ছিল, বন্ধু বান্ধব আরো ছিল, যে আমার অ্যাকাউন্ট খুলে দিছে, ওরে দিয়েছি 2,000 টাকা, আবার ওর ফ্যামিলির, ওর ওয়াইফের জন্য 3 পিস নিয়ে দিছি। এরপরে ওরে আবার মানে এগুলা বাড়তে টাকা। আমার কথা হচ্ছে যে আমি তো এমনি হালাল ভাবে ইনকাম আছি, আমি এই টাকা দিয়ে কি করবো? তো এই টাকাগুলো আমি বন্ধু বান্ধব নিয়ে বিরিয়ানি মানে বিরিয়ানি, এই যে কাচ্ছি বিরিয়ানি এগুলো খাইছিলাম। খাওয়ার পরে দেখি অনেক টাকা। তো আমি আমার হঠাৎ ও আমারে কয় যে তুই যদি এটা খেলিস তাহলে তুই চাকরি করা লাগতো না, তুই চাকরি করে ক টাকা পাস, এটা খেললে আর চাকরি করা লাগতো না। তো আমি আমার মাথার ভিতরে ঢুকছে আসলে তো কথা খারাপ কয় না, 1,000 টাকা দিয়ে যদি 45,000 টাকা পাই তাইলে আপনার এই কত আধা ঘন্টা লাগে নাই, 1,000 টাকা দিয়ে 45,000 টাকা ইনকাম হয়ে গেছে, তাইলে তো আসলে তো কথা ঠিক বলছে। তো ওই টাকা ওগুলা খরচ করার পরে প্রায় আপনার 45,000 টাকা থেকে মনে হয় 7,000 টাকা খরচ হয়েছে, আর টাকাগুলো রয়েছে। তারপরে তো ওরা সবাই বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি বাড়ি গেছিলাম, যাওয়ার পরে আমি আবার দোকানে আসছি। দোকানে আসার পরে আমার মাথার ভিতরে কাজ করতেছে, আসলে চাই দেখি, আবার দেখি 5,000 টাকা, এবার বেশি টাকা মানে ডিপোজিট করে দেখি, 5,000 টাকা ডিপোজিট করছি। করার পরে দেখি যে মানে একটা মানে একটা যদি আপনার 2 গুণ উঠতো তখন মনে বুঝাতে পারতাম। মানে ওই টাকা তো গেছে গেছে, মানে ওই টাকা যাওয়ার পরে আমার বিকাশ, নগদ, রকেট, উপায় যত টাকা ছিল সব টাকা গেছে। মানে ওই দিনে ওই রাতে আমার প্রায় 1,75,000 টাকা গেছে। মানে আমার ফ্রেন্ড সার্কেল সবাইরে মানে বলতাম, ফোন দিয়ে বলতাম, রাতে 2টা বাজে, ওই সময় বলতাম যে ভাই আমার ফোনের আমার নাম্বারে, এই নাম্বারে টাকা দে, টাকা দিয়ে আমার ট্রানজাকশন আইডিটা দে। তো কইতো যে এত রাত দিয়ে টাকা দিয়ে কি করবি? কেউ পরে বলতাম যে আমার একটা ফ্রেন্ড অসুস্থ, তো কয় যে ট্রানজাকশন আইডি দিয়ে কি করবি? কয় যে ট্রানজাকশন আইডি লাগবে। এই কথা বলি, ওই রাতে আমার 1,75,000 টাকা গেছে। তার মানে আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার বন্ধু যে রেফার করে দিয়েছে, এরপরে অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করার পরে প্রথম আপনি 1,000 টাকা ডিপোজিট আপনাকে করে দিয়েছিল, সেই 1,000 টাকা দিয়ে আপনি 45,000 টাকা জিতেছেন। মানে 1,000 জি জিতেছি, 1,000 টাকা দিয়ে 45,000 টোটাল আমার অ্যাকাউন্টে ছিল, মানে 46,584 টাকা। আমার স্ক্রিনশট আছে, আমি ওই এবং স্ক্রিনশটটা হচ্ছে যে আপনি সেই সম্পূর্ণ টাকাই উইথড্র দিয়েছেন এবং সেই টাকাও হাতেও পেয়েছেন। এরপরে আপনি আনন্দ উল্লাস হিসাবে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেছেন, তাই না? তো এটা ওই প্রথম দিনেই ঘটনাটা ঘটেছে এবং ওই দিনেই, হ্যাঁ, এবং ওই দিনই হচ্ছে যে আপনি ওই রাতের প্রায় 4:35 নাকি 45 এমন সময় হবে আর কি, রাতের 4:45 বা 35 ওই সময়ের ভিতরে আবার আমার ওই টাকা তো গেছে, আরো 1,75,000 টাকা গেছে। তার মানে হচ্ছে যে আপনি এক রাইতেই, একদিনেই আপনি ক্ষতিগ্রস্ত। ওই থেকে ধরেন আপনার ভিডিও তো আমার বেশি দিন হয় না, আমি সাবস্ক্রাইব করে রাখছি, মানে দোনোটাই আপনার 2টা চ্যানেল আছে, 2টাই আমি সাবস্ক্রাইব করে রাখছি। ওই লিঙ্কটা আমার আরেক ফ্রেন্ড দিছে, ঢাকার একটা ফ্রেন্ড দিছে, কয় যে এমনি প্রিন্স ফরহাদ হেল্পলাইন বা প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেল, ওইটা দেখলে তুই আর এগুলার ভিতরে জড়াবি না। আসলে ভাই আল্লাহর কি অশেষ রহমত, আমি এই আপনার ভিডিও দেখি আজকে বেশি দিন না, অল্প কয়েকদিন হয়েছে। ওই দিন থেকে মানে আপনার ভিডিও যেদিন থেকে দেখি ওই দিন থেকে আমার মনের ভিতরে, আমি শুধু আপনার সব ভিডিও দেখি, কোন গেমে আসলে প্রতারণা কি করতেছে, কোন গেমে কি করতেছে, আমি সবগুলা দেখতেছি। তো
তো দেখার পরে আমি দেখতেছি আসলে তো ভাই যেটা করতেছে এটা তো আসলে নিঃস্বার্থে করতেছে, ভাই যেটা করতেছে এটা তো আসলে এই দুনিয়াতে যদিও না পায়, ইনশাল্লাহ আল্লাহর কাছে সবকিছু পাবে, বা ওই মানে কবরে গেলে সবকিছু পাবে ইনশাল্লাহ। মানে আমি এগুলো চিন্তা করবো ভাই, এই কত মানুষকে এইভাবে এই যে এই ধরেন এই যে ভালো পথে ফিরে আনতেছে, এটাই আমার কাছে। আমি ধরেন আজকে কত বন্যা গেছে ভাই, আজকে কয় মাস কতদিন হবে অনুমানিক এক বছর তো নাকি ভাই? 1 বছর হয়েছে। জি, 1 বছর এই বন্যার পরে, মানে বন্যার পরে আমি ছুটি পাইছিলাম, ধরেন বন্যার সময় কাজ করছিলাম, ধরেন বন্যার সময় আমার টার্গেট ছিল ধরেন, মানে আমরা তো আমাদের তো কোম্পানি একটা টার্গেট দেয়, তো আমাদের খাওয়ার প্রোডাক্ট না, তো টার্গেট আমার ছিল, অফিসিয়াল টার্গেট ছিল 8,70,000। আমি বন্যার 7 দিনে বিক্রি করছিলাম আপনার 54 টাকা, বুঝছেন? 54 লাখ? 54 লাখ টাকা বিক্রি করছিলাম। 54 লাখ বিক্রি করার পরে আমার ওই মাসে বেতন পাইছিলাম প্রায় 1,35,000 কিংবা 40 এরকম পাইছিলাম বেতন এক মাসে। মানে আমাদের তো এই ধরেন এই অফিসিয়াল বেতন হচ্ছে আপনার 22,000 টাকা। তো যে টার্গেট, আপনি টার্গেট ওভার করেছেন, আপনার যে ইনসেনটিভ অ্যাচিভমেন্ট হয়েছে সেটার জন্য আপনি ওই স্যালারিটা পাইছেন। হ্যাঁ, ওই আর এমনিতে এই অফিসিয়াল বেতন হচ্ছে যে আপনার 22,000, আর এমনিতে আপনার যত লাখ টাকা বিক্রি করবো তত লাখে 1,000 টাকা কমিশন, বুঝছেন? জি জি, 1,000 টাকা করে কমিশন। তো 1,000 টাকা করে কমিশন, এরপরে আরো অনুমানিক আউট ইনকামও কিছুটা আছে, বুঝছেন ভাই? যেটা আমার কাছে মিথ্যা বলে লাভ নাই। আর মার্কেটিং এ যত লোকে চাকরি করে আউট কিছু টাকা থাকে, এটা ডিলারের পক্ষ থেকে রাখে, বুঝছেন? জি। তো এই সব মিলে আমি প্রায় 1,35,000 থেকে 40,000 টাকা পাইছি। তো আমার টোটাল ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রায়, আমি আজকে 11 বছর চাকরি করি, বুঝছেন না ভাই? আমার এখানে প্রায় 13 লাখ টাকা ছিল আমার অ্যাকাউন্টে, বুঝছেন ভাই? মানে আমার অ্যাকাউন্টে ডাচ বাংলা ব্যাংকে আর কি। আচ্ছা, বুঝছেন? তো ওই টাকাগুলো আসলে আমি রাখছি, কতদিনে আর চাকরি করবো ভাই, বুঝছেন? ফ্যামিলিও পারামারি করতেছে যে এতদিন মানে কতদিন চাকরি করতেছ, দেশে মানে বাড়িতে আসি একটা ব্যবসা বাণিজ্য করো না হয়। আমার ইচ্ছা ছিল ইতালি যাবো ভাই, বুঝছেন? যেটা সত্যি কথা আপনার সাথে শেয়ার করতেছি। মানে আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো ব্যবসা করব, আর মানে ডিলারি ব্যবসা করব, না হয় হয়তো মানে আপনার ইতালি যাবো। মানে এই পাসপোর্টও করছি ভাই, পাসপোর্টও করছি, আপনার চলে যাবো হয়তো। কিন্তু আমার আসলে ওই বন্ধুটা আমার জীবনটারে ভাই একদম তছনছ করে দিছে ভাই। আমি আপনার সাথে কথা বলতে ভাই আমার কান্না আসতেছে ভাই, যদি বিশ্বাস করেন ভাই। আমার এই আজকে 1 বছর আমার ভাই 23 লক্ষ টাকা গেছে ভাই, 23 লক্ষ ভাই। আমি এখন বর্তমানে 7-8 লাখ টাকা ঋণ আছি ভাই, বুঝছেন? এটা একটা দুঃখজনক বিষয়। হ্যাঁ, আমার বাবা বলতেছে কি জানেন, আমার বাবার কাছে আমি সবকিছু শেয়ার করছি, আমার শ্বশুরের কাছে আমি সবকিছু শেয়ার করছি। আমার শ্বশুর বলছে যে বাবা তুমি তো আছো, আমাদের টাকা পয়সা কিছু লাগতো না, তুমি বাঁচে থাকলে টাকার অভাব হবে না। আর তুমি যে টাকা ঋণ আছে ওই টাকা তুমি 1 বছর চাকরি করলে তোমার এসব টাকা থাকবে না। আসলে ওনারা কথা যা কইছে সব রাইট, ঠিক আছে? তো আমি যদি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করি, আমার 50,000 টাকার মধ্যে আমার 5,000 টাকা হয়তো খরচ হয়, আর সব টাকাতে আমার থাকে ভাই, বুঝছেন? আমার ফ্যামিলিতে আমার কাছ থেকে যে 1 কেজি চাল কিনা লাগবো ওরকম কিছু, ওরকম টাকাও চায় না ভাই। যদি বিশ্বাস করেন, আল্লাহর বান্দা যদি হন বিশ্বাস করেন, আমার কাছে 1 কেজি চাল কেনার টাকা আমার ফ্যামিলি, এখন আমার বিয়ে করাইছে, আমার ফ্যামিলি আমার কাছে 1 কেজি চাল কেনার টাকাও আমার কাছে চায় না। আমার মানে আমার বাবার কথা হচ্ছে যে আমার পোলা এই নিজে কিছু করবে, এটাই আমার বাবার কথা হচ্ছে যে এটা আমার পোলা নিজে কিছু করবে, আমার পোলা নিজে ইনকাম করে নিজে কিছু করবে, এটাই, আর কোনো কিছু না, বুঝছেন ভাই? তাহলে আপনি ওই যে প্রথম দিন যে 1,75,000 টাকা লস করছেন, এরপর থেকে আপনার মধ্যে এই খেলার নেশাটা মানে জি এমন ভাবে ভাই, মানে আমি রিকভার করব ভাই, রিকভার করব। আমি ওই টাকা রিকভার করার পর আমি আর খেলবো না, এটাই। মানে রিকভার করতে যাইয়া আমার আজকে 23 লক্ষ টাকা গেছে ভাই। আমি আপনারা যদি ভাই, আপনি অনেকের অ্যাকাউন্টের দেখছিলেন, এই যে আমি যতটুকু জানি হয়তো আপনি ডিপোজিট দেখছিলেন ভাই। আমার একদিনে এমনও আছে ভাই, একদিনে 3,92,000 টাকাও গেছে, মানে একদিনে। আপনি ডিপোজিট করতে 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 আমি পাগলে যেতাম ভাই, বিশ্বাস যদি করেন। মানে আমার কথা হচ্ছে যে আমি আমার টাকা আমি রিকভার করবই, কিন্তু
আচ্ছা, আসলে হয় নাই ভাই। এই যে হ্যাঁ, সর্বোচ্চ আমি 84,000 টাকা পাইছি একদিনে, মানে একদিনে 84,000 টাকা পাইছি। হ্যাঁ, এই আপনার এই 2,000 টাকা ডিপোজিট করে, বুঝছেন, 2,000 টাকা। কিন্তু আমি 3 লক্ষ টাকা ডিপোজিট করেও আমি আপনার এই 50,000 টাকা করতে পারি নাই। আচ্ছা, আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আপনি গেমগুলো খেলতেন, এটা শুধু এই ক্রাশ বা এভিয়েটর এই গেমটাই না অন্য কোনো গেম খেলতেন? ভাই আমি আমার যেটা শিখেছি, আমি তো এগুলো জানি না ভাই, কোনটা কেমনে খেলে কোনটা কেমনে খেলে। আমি শুধু এভিটার গেম ভাই, এই শুধু এই যে প্লেন একটা উপরে যায় আসতে ক্রাশ হয়ে যায়, এটাই খেলতাম আমি। আর অন্য কোনো গেম জানিও না, খেলিও না। এটাই আমার যেটা শিখেছে, এটাই মানে এটার প্রতি আমি আসক্ত। সর্বশেষ কথা হচ্ছে যে এটা ভাই। তাহলে এই যে আপনার বন্ধু আপনাকে প্রোমো কোড দিল এবং সে আইডি দিয়ে আপনি খেললেন, তো আপনি যত টাকা লস করছেন তার 40% মানে 40% টাকা সে কমিশন হিসাবে পাইছে। ও হাসতো ও, মানে টাকা পাওয়ার পরেও হাসতো। মানে ও কইছে যে বন্ধু আজকে তো আমি এই যেদিন আমি 3 লক্ষ টাকা মানে হারছি, ওই দিন ও বলে 16,000 না কত টাকা পাইছে। কয় যে বন্ধু কারা জানি রেফার করছিলাম, আমি অনেকজনের রেফার করছিলাম। আমি কিন্তু ওর কাছে স্বীকার করি নাই যে আমি এত টাকা হারছি। আমি তো খেলি না রে দোস্ত, আমি একদিনে খেলছি, এই কথা কই আমি ওর কাছ থেকে এটাই করছি। কয় যে আজকে 16,000 টাকা পাইছি, আজকে 6,000 টাকা পাইছি, মানে কিন্তু টাকাগুলো তো আমি ডিপোজিট করতেছি, কিন্তু আমি ওর কাছে মানে স্বীকার করি না যে আমি খেলতেছি বাকি। তাহলে আপনি যদি 23 লক্ষ টাকা এই পর্যন্ত হারেন, সেই টাকার 40% প্রায় 10 লাখ টাকা সে কমিশন হিসাবে পেয়েছে, বুঝতে পারছেন? তো সে আপনার কখনোই বন্ধু হতে পারে না। তো যে না মানে ওর থেকে তো আমি ভাইয়া, যদি আপনি বিশ্বাস করেন, আমি ওর সাথে যোগাযোগও বিচ্ছিন্ন, মানে যোগাযোগও করি না। ওর নাম্বার আমি ওর হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক সব থেকে আমি ওর ব্লক করে দিছি ভাই, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এখন তার মানে আপনি কি এখন বর্তমানে এই যে এখন 23 তারিখ প্রায় শেষ, 24 তারিখ আসতেছে ডিসেম্বরের, তো আপনি কি এই জুয়া থেকে মুক্ত হইতে পারছেন? ইনশাআল্লাহ ভাই, আমি আপনার ভিডিও দেখতেছি আজকে 7-8 দিন, বুঝছেন, 7-8 দিন আমি ইনশাআল্লাহ এটার ভিতরে নাই। ইনশাআল্লাহ আমি এখন বর্তমানে আমার শ্বশুর কিছু টাকা হেল্প করছিল, তো আমি টোটাল এখন 3,33,000 টাকা টোটাল দেনা আছি, সবকিছু মানে আমি মানে মানুষের দেনা আছি, এই ধরেন ঋণ আছে 3,33,000 টাকা। তো আমি হিসাব করছি, আমি যদি 6 মাস বা 1 বছর ইনকাম করি, এই মাসও আমি বেতন পাইছিলাম প্রায় আপনার এই 43,900 কত টাকা পেয়েছিলাম, বুঝছেন ভাই? তো আমি সব টাকা কিন্তু ঋণ গুলো আস্তে 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 শোধ করতেছি, বা আমি সব মিলে এখন 3,33,000 টাকা দেন আছি। আর আমার শ্বশুরে যেগুলা দিছে ওগুলা কইতেছে, মানে আমার শ্বশুরে প্রায় 4 লাখ টাকা আমার ঋণ পরিশোধ করছে। কইছে যে এটা আমারে তুমি এই 5 বছর পরে দিলেও কোনো সমস্যা নেই। মানে আমার শ্বশুরের আর্থিক অবস্থা অনেক ভালো আছে, বুঝছেন। আমার এই যে মানে সম্বন্ধে 2 জনে বিদেশে থাকে, একজন থাকে আপনার ফ্রান্সে থাকে, আর একজন থাকে আপনার সিঙ্গাপুর, বুঝছেন। এখন শোনেন, সেটা হচ্ছে এই যে আপনি 8 দিন হয়েছে আমাদের ভিডিও দেখতেছেন, জি, এরপরে আপনি তো অনেক ভিডিওই দেখেছেন, তো এই মানে আমি আপনার ওই যে একজন এজেন্ট ছিল না, ওনার ভিডিওটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যে এজেন্ট 53 লাখ নাকি 55 লাখ টাকা হারছে না। জি জি, ওনার একটা ভিডিও দেখছি, দেখার পরে উনি কান্না করছে, আমিও কান্না করি সিরিয়াসলি ভাই, যদি বিশ্বাস করেন। মানে ওনার ভিডিওটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে, মানে ওনার ভিডিও থেকে মানে আমি আসলে কই যে ওনার ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আসলে মানুষ কেন এটার ভিতরে যায়, যে লোক কত খারাপ জিনিস, আল্লাহু আকবার। মানে এক কথায় শেষ, আমি এখন আপনার আমার বাসার 5 তলার উপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, যে আল্লাহ প্রিন্স ফরাদ ভাইয়ের কারণে আজকে আমার এই জীবন আলোকিত, এখন হয়তো আলোকিত আছে। আমি এখন আলহামদুলিল্লাহ ভাই অনেক সুখে আছে। আমি এখন টাকা পয়সা নিয়ে অত টেনশন করি না, যেহেতু আমার বাবা আমাকে এই মানে গার্ডিয়ান হিসেবে আমাকে এই করছিল, মানে হেল্প করছিল, বা আমার শ্বশুর আমার বাবার মতো, বা আমারে হেল্প করছিল, যে আমাদের এই ছেলে বেঁচে থাকলে টাকা পয়সার অভাব হবে না। এটাই আমার ওয়াইফ পর্যন্ত আমার কইছে যে আমার স্বামী বাঁচে থাকলে আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আমার স্বামী বাঁচে থাকলে আমি হাজারো টাকা
তাহলে এটা চেয়ে বড় পাওয়া কি ভাই? আমার একটু যদি আপনি বলতেন, এটা চেয়ে বড় পাওয়া চাওয়া পাওয়ার কিছু আছে? আসলে আপনার যে ফ্যামিলিটা, আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুখী, আলহামদুলিল্লাহ। আরও সেই সাথে শুকরিয়া জানাই যে আমাদের এই যে চেষ্টা, আমাদের দিন রাত পরিশ্রম করে যে ভিডিওগুলো তৈরি করা, এই হেল্পলাইন পরিচালনা করা, এটা আমাদের সার্থক। ঠিক আছে, যে আমরা এ পর্যন্ত কত মানুষকে আপনার জি আমি আপনার আমার এই যে আমার আশেপাশে এই যে যতজন এখন ভাই, আপনি যদি বিশ্বাস যদি করেন, আমরা তো টাউনে থাকি, আমরা দেখি শতকরা রিক্সা চালক, ভ্যান চালক, এরপরে আপনার সিএনজি চালক, এরপরে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এরপরে আপনার দিনমজুর হইতে শতকরা এই 90% কিন্তু অনলাইন যুগের সাথে জড়িত ভাই, যদি বিশ্বাস করেন। আমরা মার্কেটে যাই, আমরা টাউনে থাকি, আমরা দেখি ভাই, বুঝছেন? জি জি, আমরা দেখি ভাই, এগুলো আমরা দেখি। কিন্তু আমার জানা সত্ত্বে আমার মানে আমার আশেপাশে পরিচিত যত লোক আছে ভাই, আমি সবাইকে আপনার মানে আমি যাই আগে ওর হাত থেকে মোবাইলটা নিই আপনার এই যে নামটা সার্চ করি, ইউটিউবে গিয়ে সার্চ করে কই যে এই ভিডিওটা আজকে থেকে দেখবা, দেখার পরে মানে সাবস্ক্রাইব করে দিই, তারপরে কই যে এই ভিডিওটা দেখবা, তারপরে তুমি কি খেলবা কি খেলবা না সেটা তুমি ডিসাইড করবা। তো কিন্তু দুইজনে বলছে, আমারে কালকে বলছিল একজনে যে ভাই তুই এটা কি ভিডিও আনে দিছত ভাই, জীবনে দেখছি সবাই জুয়া নিয়ে করে, মানে জুয়া নিয়ে ওই যে কি জানি মানুষকে এই একটা কি এটা কি করে না, জুয়া নিয়ে মানুষকে এই জুয়াকে প্রমোট করে, তারা টাকার বিনিময়ে মানুষকে জুয়ার খেলার জন্য প্রমোট করে। কিন্তু উনি কি মানুষ? উনি স্বার্থ ছাড়া মানুষের এই যে সাধারণ মানুষের উপর করতেছে বা জুয়ার বিরুদ্ধে বলতেছে, তাহলে উনি কি মানুষ? মানে কালকে আমার একটা ফ্রেন্ডে ফোন দিয়ে বলছে যে ভাই তুই আমার জীবনটা আজকে থেকে এটা থেকে বের হয়েছি ভাই। আমি তো ভাই এই ফোন থেকে ক্রোম, এরপরে জুয়ার যত অ্যাপ ছিল, আমি 3টা অ্যাকাউন্ট বেশিরভাগ খেলতাম, মানে 3 ধরনের আর কি, নগদ 88, এরপর নাম বলা যাবে না, নাম বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে নাম বলা যাবে না এগুলো। আচ্ছা, রিয়াজ ভাই, আপনার কাছে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আপনি এই অনলাইন জুয়া খেলে প্রায় 23 লক্ষ টাকা লস করছেন, এরপরে নিজের মধ্যে যখন বুঝ আসছে যে এটা আমাকে ধ্বংস করতেছে, এটা খেললে তো আমি ক্ষতিগ্রস্ত হব, এই যে নিজে ফিরে আসছেন, এই আমাদের চ্যানেলে অসংখ্য মানুষ আছে যারা এরকম ফিরে আসতে পারে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে তারা কিভাবে ফিরবে? তাদের উদ্দেশ্যে যদি বলেন। তাদের উদ্দেশ্যে আমার বলা একটাই থাকবে ভাই, এটা মানে আপনি যখন এটা চিন্তা করবেন যে আসলে জুয়া আপনাকে কখনোই আপনাকে টাকা দিবে না, মানে অনলাইন জুয়া আপনাকে কখনোই টাকা দিবে না। আর ইসলাম শরিয়া মোতাবেক এটা তো একদম সারাসার হারাম, ঠিক আছে? তাহলে আমি হালাল টাকা ইনকাম করে কেন হারামের সাথে জড়িত করব? কেন আমি হারাম খাবো? কেন আমার বাচ্চা কাচ্চাকে হারাম খাওয়াবো? কেন আমি আমার বাবাকে হারাম খাওয়াবো? কেন আমার হালাল টাকাকে নিয়ে হারামের সাথে সম্পৃক্ত করব? এইটা যখন আপনার মাথার ভিতরে কাজ করবে, তখন থেকে ওই দিন থেকে আপনি আর মানে জুয়ার দিকে আপনি আসক্ত হবেন না, আমি যতটুকু জানি। আর আরেকটা কথা হচ্ছে যে বাইরের ভিডিও যদি দেখেন আপনারা, এই যতজনে দেখেন ভিডিওটা বাইরের, এই সবাই এইগুলা চিন্তা করলে হবে। আর ভাই তো প্রতিনিয়ত এই দিন শেষে ভাই যত কাজে থাকুক, যত ব্যস্ততায় থাকুক, ফিন্স ভাই ইনশাল্লাহ মানুষের পাশে আছে, এবং কি প্রত্যেক দিন একটা না একটা ভিডিও করে আপনাদের জন্য ছাড়ে, যে আপনারা ভালো মানে জুয়া থেকে ফিরে আসেন, ভালোর দিকে আসেন বা আলোর পথে আসেন। আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি জামাতের সহিত নামাজ পড়েন, নামাজ শান্তি আর কিছু নাই ভাই। যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন বা এইসব শতানের দোক্কা থেকে বা এই অনলাইন জুয়া থেকে যদি মানে এগুলো মাথায় আসবে না, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, যেদিন থেকে আপনার মাথায় এটা আসবে যে ইসলাম শরিয়া মোতাবেক এটা তো একদম হারাম, তাহলে হারাম আমি কেন আমার বাচ্চাকে খাওয়াবো, কেন আমার ফ্যামিলিকে খাওয়াবো, কেন আমার ওয়াইফকে খাওয়াবো? বা আমার হালাল টাকা, আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে আমি এই টাকা কেন হারাম মানে জুয়ে দিব? এটা যেদিন ওইটা মানে আপনাদের মাথায় কাজ করবে,
ওই দিন থেকে আপনারা এই জুয়া থেকে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ভাইয়ের ভিডিও দেখলে আমি মনে করি আল্লাহ মানে বাঁচানোর মালিক, কিন্তু ভাই উসিলে আর কি। ভাইয়ের ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনারা জুয়া থেকে ফিরে আসতে পারবেন, এটা আমি গ্যারান্টি। একমাত্র সেটার একমাত্র প্রমাণ হচ্ছে আমি নিজে। আমি 23 লক্ষ টাকা হারার পরও আমি এখন বর্তমানে ইনশাআল্লাহ এই মানে এটা নিয়ে কোনো মানে আমার কোনো আফসোস নাই ভাই, যেটা সত্যি কথা ভাই, আমার কোনো আফসোস নাই, কারণ আমার ফ্যামিলিতে আমারে মানে উৎসাহ দিতেছে। জি রিয়াজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই হেল্পলাইনে অসংখ্য ব্যস্ততা থাকার কারণে আমরা আসলে আমাদের সময় খুব কম থাকে। আপনার সাথে কথা শেষ করে আমাদের আরো কয়েকজনের সাথে সিরিয়াল আইডি দেওয়া আছে, এগুলোর সাথে কথা বলতে হবে। জি ভাই, আমার একটা ইচ্ছা আর কি ভাই, যদি আমার ইচ্ছাটা যদি আপনি যদি না করেন আর কি, আমার একটা ইচ্ছা ভাই, আমি আমার লাইফে আমি হাজার মানে লক্ষ টাকা ইনকাম করছি ভাই, তবে আমি আমার একদিন মানে আমার একটা শখ আর কি, আপনার তো হেল্পলাইন কোথায়, ঢাকায় না? আমাদের হেল্পলাইন সারা বাংলাদেশে আছে। আমাদের সেবামূলক কাজগুলো বরিশাল চলে। আপনি বসেন কোথায়? আপনি কি আপনার চেম্বার কোথায়? আপনার চেম্বার কি ঢাকায় না? এটা এই ইসের মধ্যে বলা যায় না, ঠিক আছে? যেহেতু আমাদের মানে আমি চাচ্ছি আর কি যে ভাই আমি আপনাকে মানে একদিন আপনি যা খান মানে যত টাকা বিল আসুক আমি দিব, যদি কোন 50,000 আসে 50,000 আমি দেবো, আমার 1 মাসের বেতন আমি দেবো, আপনি যা খান মানে আপনারে আমার নিজে হাতে খাওয়াইতাম। শোনেন, আপনি বলেছেন আপনার কাছে কোনো ইচ্ছা নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো টাকা পয়সা মানে টাকা পয়সা চাওয়ার নাই, কিছু চাওয়ার নাই, মানে শুধু চাওয়ার আছে ভাই আপনার সাথে বসে 1 কাপ চা না হয় 1 কাপ কফি না হয় একটু মানে কিছু খাওয়ার ইচ্ছা আর কি, এটাই, আর কিছু না ভাই। এটাই আমার এই চাওয়াটা যদি পূরণ হইতো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, এক কথায় ভাই। রিয়াজ ভাই শোনেন, সেটা হচ্ছে যে আপনি বলছেন, আমি অত্যন্ত খুশি। আমাদের সেবামূলক অনেকগুলো কাজ আছে আসলে এই পৃথিবীতে। যারা মানুষ এক একজন এক একটা কেন্দ্রিক, কেউ নিজের পরিবার কেন্দ্রিক, কেউ সমাজ কেন্দ্রিক, কেউ হচ্ছে আপনার নিজস্ব একটা স্বাধীনতা কেন্দ্রিক, আবার অনেকে আছে আপনার সামাজিক কেন্দ্রিক, আবার অনেকে আছে আল্লাহ কেন্দ্রিক, ঠিক আছে? এক একজনের ধরনের আল্লাহ কেন্দ্রিক তো হইতেই হবে, কারণ আমরা এই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাকের ইবাদত পালন করার জন্য, এবং কি তার পাশাপাশি চাকরি বাকরি। তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো এরকম সেবামূলক কাজ আছে, যে কারণ হচ্ছে আমরা সারাদিন, আমাদের প্রত্যেকটা দিন শুরুই হয় একটা টার্গেট নিয়ে। তো আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে, তা চলতে থাকবে। তো আচ্ছা ভাই, যদি সম্ভব হয় আর কি, যদি কোনো সময় যদি আল্লাহ যদি হয়তো আপনার সাথে দেখা করার মতো সুযোগ যদি হয় আর কি, মানে হবে, আশা করি হবে, কারণ আমার ঢাকাতে যাওয়া পড়ে বেশিরভাগ, এই যে আমার মানে যেটার আছে, ফ্ল্যাট আছে, বাসা আছে, এরপরে আমার আত্মীয়স্বজন অনেকে ঢাকায় আছে, বুঝছেন? জি, আমাদের এই রেকর্ডটা শেষ হবে এখন। শোনেন ভাই, আমাদের কাছে খুব কম সময় থাকে, কারণ একদিনে আমাদের যতগুলো সিরিয়াল আইডি দেওয়া হয় মানুষকে, তাতে আপনি তো আমার সাথে এখন কথা বলতেছেন প্রায় 28-30 মিনিট হয়েছে। তো আপনি সারাদিন যদি কথা বলতেন মানুষের সাথে, তাহলে বুঝতেন বিরক্তি কারে বলে। হ্যাঁ অবশ্যই কথা বলার মতো বিরক্তি আমাদের এখানে 4 মিনিট করে সবাই সময় পায়। যেগুলো জীবনের গল্প বলা হয় সেগুলোর হিসাব আলাদা, সেগুলোর রেকর্ডেড কোনো টাইম টেবিল থাকে না, কিন্তু এমনি যারা পরামর্শগুলো নেয় তাদের ক্ষেত্রে 4 মিনিট সময় থাকে, তাও অনেকের ক্ষেত্রে 8 মিনিট 10 মিনিট হয়ে যায়। তো দেখা যায় যে যতগুলো সিরিয়াল আইডি আমাদের প্রতিদিন দেওয়া হয়, সেই সিরিয়াল আইডি সবার সাথে কথা বলা হয়ে ওঠে না। এমনও হয়েছে যে সিরিয়াল আইডি আজকে নিছে, সে ফোন পাইছে 3 দিন পর, 6 দিন পর, 1 সপ্তাহ পর, তারপরও সে ফোন পাইছে। আমরা আমাদের দায়িত্ব থেকে ফোনগুলো দিয়ে তাদের সাথে কথা বলেছি। এই আপনার সাথে কথা বলার কিছুক্ষণ আগে একটা ফোন আসছে, সেই ব্যক্তি শুধু 11,000 টাকা স্যালারি পায়, তার ওখানে কোনো খরচ নাই, কিন্তু বাসায় তার খরচ পাঠাইতে হয় 8-9 হাজার টাকা। তো প্রতি মাসে তার 2-3 হাজার টাকা থাকে। তো সেই ব্যক্তি প্রায় গত 1 মাসে
14 লক্ষ টাকার মতো বলল। সে সুদে আনছে 4,75,000 টাকা, আর বাকি সব টাকা ব্যাংক ঋণ। এই সব টাকাই তিনি হেরে গেছেন। এখন এক লোক যদি 14 লাখ টাকার মতো ঋণ থাকে, যদি তার প্রতি মাসে 2,000 টাকা দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সে ঋণ কিভাবে পরিশোধ করবে? সেই লোক বলল যে সে 2 বার সুইসাইড করার জন্য গেছে। পরে আমরা তাকে এখন কি বুদ্ধি দিব বলেন? এখানে ওনার যদি আমার মতো স্যালারি থাকতো তাহলে হয়তো উনি এত টেনশন করতো না, বা ফ্যামিলির এত চাপ, যদি আমার মতো চাপ না থাকতো তাহলে অত টেনশন করতো না। তো আজকে সারাদিন যাদের সাথেই কথা বলছি, তার সাথে কথা বলার পরে মানে এখন আমার এই যে আপনার সাথে কথা যা বলা অবস্থা, আমার মানে শুধু বারবার তার দিকটাই ব্রেনে আসে যে এই লোকটা আসলে তার সমাধানটা কি হবে। সমাধানটা খুবই কঠিন। আরেকটা কথা হচ্ছে যে ওই লোকের দোষ দিয়েও লাভ নাই ভাই। একটা কথা হচ্ছে যে যখন আপনি এটার সাথে এডিক্টেড হবেন, মানে যখন আপনি এটার সাথে মানে একদম এডিক্টেড হবেন, তখন কার টাকা, কিসের টাকা, মানে আপনার কি এই ফার্মেসি আপনার মা অসুস্থর টাকা না কিসের টাকা, আপনি ওই সময় ওগুলো চিন্তাও করবেন না। মানে টাকা শুধু আপনি ডিপোজিট করতে থাকবেন। এটাই হচ্ছে মেন। সবাইকে এই ভয়ঙ্কর নেশা থেকে আল্লাহ পাক হেফাজত করুক। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।